মেন্টালিজমের এই সিরিজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে চলেছি কি করে কেউ কোনো কিছু ভাবলে বা তার কোনো চয়েসকে আপনি কি করে না জিজ্ঞেস করে আরামসে বলে দিতে পারবেন। মানে যেটা আপনি অবশ্যই দেখে এসেছেন বাকি মেন্টালিস্টের ক্ষেত্রে, যে কেউ কিছু মনে মনে ভাবলে সেটা খুব সহজেই তারা বলে দিতে পারে যে সেই মানুষটা কি ভাবছে। তো আজকের এই পার্ট 4 ভিডিওতে আমি ঠিক সেই জিনিসটাই আপনাদেরকে শেখাতে চলেছি, আর আমার সাথে আছে ঋষভ সরকার, যে আমাকে এই ভিডিওটা বানাতে হেল্প করবে। তো সবার আগে ঋষভ, আমি চাই তুমি একটা এক্সপেরিমেন্টে আমাকে সাহায্য করবে, যার জন্য আমরা কয়েকটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। একটা ঘড়ি, একটা রুবিক্স কিউব, আর একটা ডেক অফ কার্ডস। তো আমাদের কাছে এই তিনটে অবজেক্ট আছে। আমি চাই এই তিনটে অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট তুমি তোমার মাইন্ডে আনবে এখন। ফাইন। এই মুহূর্তে তুমি যেটাই ভাবছো না কেন সেটাকে আমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে, মুখ দিয়ে বলে না, জাস্ট মাইন্ডে ভেবে ওটাকে তুমি আমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে। তার জন্য আমি তোমার হাতটা নিতে পারি না, হাতটা দিয়ে আমার রিস্টটাকে ধরো, ধরে তুমি যেটা মাইন্ডে ভাবছো সেই অবজেক্টটার ব্যাপারে ভাবতে থাকো, ঠিক আছে? আর চেষ্টা করো ওই অবজেক্টটাকে আমাকে গাইড করতে, ওই অবজেক্টটা আমাকে ট্রান্সফার করো, ঠিক আছে? জাস্ট চেষ্টা করো। ওকে, বাই এনি চান্স তুমি ওয়াচ ভাবছিলে? পারফেক্ট। তো এটা কেন হলো, এটা কিভাবে হলো, সেটা আমরা এক্সপ্লেন করছি। দেখো, তুমি জেনুইনলি তুমি যেটা ভাবছো সেটা আমাকে ট্রান্সফার করার চেষ্টা করছো। ট্রান্সফার বলতে তুমি কিভাবে ট্রান্সফার করবে? তুমি তো আমাকে মুখ দিয়ে বলতে পারছো না বা কোনোভাবে কিছু করতে পারছো না। তুমি ট্রান্সফার করার জন্য কি করছিলে? সিম্পলি তুমি ওয়াচের কথাটা তুমি তোমার মাইন্ডে ভাবতে শুরু করে দিচ্ছ, ঠিক আছে? এবার আমি বললাম তুমি যেটা ভাবছো সেটার দিকে তুমি আমাকে গাইড করার চেষ্টা করো। এখন যখন তুমি আমার হাতটাকে ধরছো টাইট করে ধরো একটু, তখন আমি তোমাকে বলছি এবার তুমি অন্য একটা অবজেক্ট ভাবো নিজের মাইন্ডে, বুঝেছো? এই তিনটের মধ্যে যেই অবজেক্টটা ভাবছো সেটা জাস্ট তুমি মাইন্ডে রিপিট করতে থাকো, আর ওই অবজেক্টটা আমাকে ট্রান্সফার করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, হাতটা ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি তোমার চোখটা বন্ধ করো। কারেক্ট। এক্স্যাক্টলি তুমি কোন অবজেক্টটা ভাবছিলে? কিউব। চোখটা বলো। আর এটা হচ্ছে আমাদের কিউব। কেন হচ্ছে এটা? কেন কি তুমি যখন কিউবটা ভাবছো আর তুমি যখন আমার হাতটাকে হোল্ড করছো, আমি যখন হাতটাকে নিয়ে যাচ্ছি, আমি যখন এইখান থেকে এইখানে আসছি, আমার হাতটা স্মুথলি ট্রাভেল করছে, কারণ তোমার মাইন্ডে কিউব চলছে। তো তোমার মাইন্ড যখন কিউবের কথা চিন্তা করছে তখন তোমার মাইন্ড কিউবের দিকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। যখনই আমার হাতটা এইখান থেকে কিউব থেকে ক্রস করছে তখনই একটা হালকা আমি একটা টাইটনেস ফিল করছি, একটা রিজিডনেস ফিল করছি। আবার যখন এখান থেকে আমি ব্যাক করছি তখন আবার কিউবটা আমার কাছে স্মুথ লাগছে। আবার যখন কিউবটাকে পার করছি আবার আমার হালকা একটু রিজিডনেস ফিল হচ্ছে। তো এইটা হওয়াতে কি হচ্ছে, আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি যে কোনটা তুমি ভাবছো। যেহেতু তোমার ফোকাস, তোমার মাইন্ড শুধু কিউবের দিকে ফোকাস করছে, সেহেতু তুমি অটোমেটিক্যালি কিউবের দিকে আমাকে চাও কি না চাও তুমি আমাকে ওইদিকে গাইড করে দিয়ে যাচ্ছ। এবার এটা গেল তিনটা অবজেক্ট দিয়ে, ঠিক আছে? এই মুহূর্তে আমরা কোনো অবজেক্ট ছাড়া এই জিনিসটাকে অন্যভাবে ট্রাই করব। কিভাবে ট্রাই করবো দেখাচ্ছি। তোমার যে কোনো চারটে বন্ধুর নাম বলো। আকাশ, আকাশ, রাজ, রাজ, দেব, দেব, and স্নেহাশিস। স্নেহাশিস। তো এইখানে ভাবো এই টেবিলটা একটা ক্লকের মতো, ঠিক আছে? তো এইখানে সবার আগে আছে আকাশ, রাজ, দেব, দেবাশিস, স্নেহাশিস। ওকে, গ্রেট। স্নেহাশিস, দেবাশিস, তো আকাশ, রাজ, দেব আর স্নেহাশিস, ঠিক আছে? এইভাবে তুমি চারটে কর্নারের মধ্যে তুমি যার কথা ভাবছো
সেই মানুষটাকে তুমি তোমার মাইন্ডে রিপিট করতে থাকবে, ঠিক আছে? আগে আমি তোমার হাত থেকে বড় করবো। আর যেহেতু তুমি অলরেডি জানো যে এটা এখন কিভাবে হচ্ছে, তো তুমি সেটার ব্যাপারে এখন কিচ্ছু ভেবো না, তুমি শুধু ওই মানুষটার কথা ভাবো আর ওই মানুষটার পজিশনের কথা ভাবো। কেন এখন তুমি যদি ওই জিনিসটা জেনে গিয়ে তুমি করো, তখন কি হবে, তুমি এখন ওই জায়গায় তুমি আমাকে অলরেডি মিসগাইড করতে পারো, ঠিক আছে? তো আমি চাই না তুমি কিচ্ছু ভাববে না, তুমি শুধু ওই মানুষটার কথা ভাববে আর মানুষটার পজিশনের কথা ভাববে, আর তুমি জাস্ট আমাকে ওইখানে ট্রান্সফার করার চেষ্টা করবে নিজের মাইন্ড থেকে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? চল। আকাশ, রাজ, দেব, স্নেহাশিস, আকাশ, রাজ, দেব, স্নেহাশিস, দেব, স্নেহাশিস। ওকে, হাতে ছেড়ে দাও। বাই এনি চান্স তুমি আকাশের কথা ভাবছিলে? তো সেম জিনিস এটা হচ্ছে। এবার যেহেতু প্রথমবার করেছি, সেহেতু দ্বিতীয়বার তোমার ওই রিজিডনেসটা আর একটু কমে গেছে, ঠিক আছে? তো ওটার জন্য, বাট তুমি যখন এটা করবে, করতে করতে দেখবে এটা অনেক ইজি হয়ে যাচ্ছে। কেন কি তুমি ভাবো এটার ব্যাপারটা কেন হচ্ছে? ফার্স্ট হচ্ছে তুমি আকাশের কথা বারবার করে চিন্তা করছো, তো তার পজিশনটা তুমি জানো। তো আমি কিন্তু শুধু আকাশ বলে এখানে কোনো নাম লেখা নেই, তো তুমি দেখতে পাচ্ছ না, তাই আমি কিন্তু আমার মুখেও বলছি নামগুলোকে, যে আকাশ, রাজ, দেব, স্নেহাশিস। তো মুখে বলাতে কি হচ্ছে, তুমি কানে শুনছো আর তুমি ওটার পজিশনটাও জানো। তো অটোমেটিক্যালি তুমি চাও কি না চাও, আননোয়িংলি তুমি সেটার দিকে আমাকে গাইড করে যাচ্ছ, ঠিক আছে? এই মোমেন্টে তোমায় আরো একটা জিনিস করতে পারো। সাপোজ ধরো এই রুমটা, ঠিক আছে? এই রুমটার থেকে তুমি সামনে যা জিনিস দেখতে পাচ্ছ তার মধ্যে কোন একটা জিনিসকে তুমি মাইন্ডে ভেবে নাও, যা যা দেখতে পাচ্ছ এই রুমটা, কিছু একটা মাইন্ডে ভেবে নাও। ডান। এবার আমার হাতটা ধরো, তুমি যেটাই ভাবছো সেটা জাস্ট ভাবতে থাকবে, ঠিক আছে? আর যে জিনিসটা যেই জায়গা আছে, যে লোকেশন আছে, জাস্ট ওইভাবে ভাবতে থাকবে। যদি আমি ভুল না হই, জিনিসটা এক্স্যাক্টলি আমাদের এই কর্নারে, Yes. কারেক্ট? আর এই কর্নারেই টেবিল থেকে তুমি একটা কোনো কিছু ভাবছিলে, ঠিক আছে? এবার টেবিল থেকে তুমি কি ভাবছো তার জন্য আমাকে ওই টেবিলের দিকে যেতে হবে, বা তুমি বলতে পারো কি ভাবছো। ওয়াটার বটল ভাবছিলে, কারেক্ট? ঠিক আছে। তো এইভাবে তুমি বুঝতে পারছো যে কোন কর্নারে অবজেক্টটা তুমি ভাবছো। এবার তুমি এখান থেকে যদি আরেকটু প্র্যাকটিস করো, তাহলে এক্স্যাক্টলি কোন জিনিসটা ভাবছো সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি, ঠিক আছে? এবার যাব এটা আমরা আরেকটা স্টেপ হেঁটে, যে স্টেপে আপনারা হয়তো দেখেছেন যে মনে মনে ভাবা কোন সংখ্যাকে একজন মেন্টালিস্ট বুঝে যায় যে সেটা কি সংখ্যা। তার জন্য আমি চাই তুমি কি করবে, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তুমি তোমার মাইন্ডে ভেবে নিয়েছো, হাত থেকে এরকম করো। এবার এই যে আঙ্গুলটা, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5। তুমি যে সংখ্যাটা ভাবছো সেই সংখ্যাটা মাইন্ডের মধ্যে বারবার করে ভাবতে থাকো, আর ওই সংখ্যাটা তুমি আমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে, ঠিক আছে? জাস্ট ওই সংখ্যাটার কথা ভাবো, হ্যাঁ? আর কিছু ভাবতে না। চাইলে তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো, কোনো অসুবিধা, চোখটা বন্ধ করে নাও আর জাস্ট ওই সংখ্যাটার দিকে ফোকাস করো। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। চোখ খুলো। 5 এনি চান্স, আচ্ছা তুমি সামনের দিকে তাকাও, আমি অডিয়েন্সকে দেখাবো যে আমি কোন নাম্বারটা ভাবছি, তুমি জাস্ট অডিয়েন্সকে বলবে এক্স্যাক্টলি এই নাম্বারটা ভাবছো কিনা, ঠিক আছে? কোন নাম্বারটা ভাবছো? 4। 4, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এখানে 3 রেখেছিলাম, নো ইস্যুস। কি হচ্ছে, তুমি যেহেতু সিক্রেটটা জানো, সেহেতু হতে পারে যে তুমি ওটা কোনোভাবে আমি একটা হালকা মানে ব্যাপারটাকে এদিক ওদিক হচ্ছে, তো তুমি চেষ্টা করো যে আগে থেকে 3-4টে নাম্বার না ভাবতে, এক্স্যাক্টলি তুমি ওই নাম্বারটার কথাই ভাববে আর ওটাকে আমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে, ঠিক আছে? এটাকে আমরা আরেকবার করছি। তো আবার হাতটাকে রাখো, রেখে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা নাম্বার তুমি ভেবে নাও। ভেবে নিয়েছো? ফাইন। अगेन ওই আঙ্গুলটার দিকে ফোকাস করো। 1, 2, 3, 4, 5 এই মুহূর্তে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, ঠিক আছে? ওই নাম্বারটাকে তুমি ফোকাস করো, চোখ বন্ধ করে দাও। 1, 2, 3, 4, 5। 1, 2,
3 4 5 1 2 3 4 5 এইখানে যদি অডিয়েন্স লক্ষ্য করে গিয়ে থাকে তুমি যে একটা নাম্বারটা ভাবছিলে, চোখ খুলতে পারো, তুমি যে নাম্বারটা ভাবছিলে সেইখানে অডিয়েন্সও হয়তো দেখতে পেয়েছে তোমার এই আঙ্গুলটা আননোয়িংলি একটু নড়েছিল, ঠিক আছে, যেটা হচ্ছে 2। সো তুমি হয়তো মাইন্ডে 2 2 2 2 বলছিলে, তার জন্য এই আঙ্গুলটা হালকা নড়েছে। কারণ তোমার চোখ বন্ধ যখন আছে তখন তুমি জানো না যে তোমার হাতটা কিভাবে রেসপন্স করছে, তো এই আঙ্গুলটা হালকা একটা টুইচ করলো, ঠিক আছে। তো আগেন কি হচ্ছে এখানে তোমার এই আঙ্গুলটা ফ্লেক্সিবল হচ্ছে না। এইখানে আমি যেই আঙ্গুলটাতে রিজিডনেস ফিল করব সেই আঙ্গুলটাই বেসিক্যালি তোমার থট অফ নাম্বার হচ্ছে। কেন তোমার যে এই আঙ্গুলটা হচ্ছে তখন এই আঙ্গুলটার প্রতি তুমি কনসিয়াস হয়ে যাচ্ছে, তুমি চাইছো না যে এই আঙ্গুলটা কোনোভাবে মানে তুমি এই আঙ্গুলটার উপর ফোকাস করছো। যেমন তুমি দেখো যে কোনো একটা আঙ্গুলের উপর তুমি ফোকাস করো, জাস্ট এমনি ফোকাস করো নিজের মাইন্ড, ঠিক আছে, যে কোনো একটা আঙ্গুলের উপর জাস্ট ফোকাস করবে। তোমার দেখো তোমার ন্যাচারালি তোমার আঙ্গুলে একটা বিট দিচ্ছে, যেমন এই আঙ্গুলটা বিট দিল। এবার ঘটনাটা কি হচ্ছে, যখন তোমার হাতটা এরকম থাকে তখন তোমার কন্ট্রোল করাটা ইজি হয়, যাতে আমি কিছু না বুঝতে পারি। বাট যখন আমরা হাতটাকে টার্ন করে নিচ্ছি তখন এটা আরো বেশি কিভাবে হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা যদি দেখো যে এইভাবে পাচ্ছ না, তাহলে হাতটাকে তোমরা এইভাবেও টার্ন করতে পারো। এই মুহূর্তে আমি আবার এরকম করছি, তুমি জাস্ট একটা নাম্বারের কথা চিন্তা করবে বা যে কোনো একটা আঙ্গুলকে নিজের মাইন্ডে ভাববে, বুঝেছো? ফাইন, গ্রেট। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। বাই এনি চান্স তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো, ওই আঙ্গুলটা আমিও লোককে দেখাবো, তুমিও লোককে দেখাবে, ঠিক আছে। ইন কাউন্ট অফ 1 2 and 3। পারফেক্ট, চোখ খুলতে পারো, ঠিক আছে। তো অবশ্যই একটা লাইক করে দিও এই ভিডিওটাকে। তো তুমি এক্স্যাক্টলি এটাই ভাবছিলে। তো এইভাবে আমরা কিন্তু ক্লু গুলোকে পেতে পারি, ঠিক আছে। এরপর আমরা এটাকে আরেকটু নেক্সট স্টেপে নিয়ে যেতে পারি। আমরা বুঝলাম যে কি করে আমরা আঙ্গুলে পাচ্ছি। আঙ্গুলের ক্ষেত্রে আমরা রিজিডনেস ফিল করব, একটু টাইটনেস ফিল করব যে আঙ্গুলটার কথা সে ভাবছে। আর অবজেক্টের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে যখন সে আমাকে ট্রান্সফার করার চেষ্টা করছে, সেই মুহূর্তে সেই জায়গাটার দিকে আমাদের রিজিডনেস আসবে না, অনেক বেশি ফ্লোলি, মানে খুব ফ্ললেস ওয়েতে, হ্যাঁ, ফ্লেক্সিবল থাকবে জায়গাটা। মানে ওই জায়গার দিকেই যেন আমি গাইড হয়ে যাচ্ছি, ওই জায়গার দিকেই যেন আমাকে নিয়ে যেতে চাইছে, এরকম একটা ফিল হবে। আমরা অনেকেই ভাবি হয়তো যেই জায়গাটা একটু টাইট ফিল হবে হয়তো সেইটা হচ্ছে, বাট এই ক্ষেত্রে সেটা না। যেই জায়গাটা খুব স্মুথলি হচ্ছে সেই জায়গাটার কথা অ্যাকচুয়ালি মানুষটা ভাবে। এর মধ্যে 3-4টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, এটা কোনো চ্যালেঞ্জ না যে আমি যদি তোমাকে বলি যে 3টে অবজেক্ট রাখছি, তুমি যে কোনো একটা অবজেক্ট মাইন্ডে ভাববে, আর তুমি আমাকে বুঝতে দেবে না তুমি কি অবজেক্ট ভাবছো, আমি বের করে দেবো তুমি কি অবজেক্ট ভাবছো। তো এখানে একটা চ্যালেঞ্জিং অ্যাপ্রোচ হয়ে গেল। তো এই চ্যালেঞ্জিং অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি আমাকে জোর করে মিসগাইড করতে পারো, তুমি জোর করে অন্য কোনো অবজেক্টের দিকে আমাকে মিসগাইড করতে পারো, বা তুমি যা ইচ্ছা তাই করতে পারো তখন। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই ক্ষেত্রে বলছি যে এই যে 3টে অবজেক্ট আছে, এই 3টে অবজেক্টের মধ্যে তুমি যেই অবজেক্টটা মাইন্ডে ভাবছো সেই অবজেক্টটা তুমি আমাকে ট্রান্সফার করার চেষ্টা করো। তুমি যদি আমাকে ঠিকঠাক ট্রান্সফার করতে পারো তাহলেই আমি সেটাকে বের করতে পারবো, আদারওয়াইজ আমি বের করতে পারবো না। একদম সিম্পল স্টেটমেন্ট, তুমি যার সাথে করছো তাকে তুমি সেটা বলে যাবে। না হলে সেই মানুষটা যখনই তুমি দেখবে যে তুমি ওটাকে চ্যালেঞ্জ হিসেবে করছো, তখন সে চাইবেই যে তুমি সেই চ্যালেঞ্জটা হেরে যাও আর সে জিতে যাও। কিন্তু যখন এটা চ্যালেঞ্জিং হচ্ছে না, যখন এটা কিছু এক্সপিরিয়েন্স করার মতো হচ্ছে, নতুন কিছু একটা কিউরিয়াসিটি কাজ করছে, তখন এটা অটোমেটিক্যালি মানুষটাও চাইবে এক্সপিরিয়েন্স করে দেখে। আর হ্যাঁ, অবশ্যই এটা একটা ভিডিও দেখে তুমি যদি 1-2বার করে ভাবো যে এটা হয়ে যাবে, এটা কখনোই সেইভাবে হবে না। এটার জন্য তোমার অনেক প্র্যাকটিস লাগবে। আর যারা যারা আমার আগের 3টে ভিডিও দেখোনি তাদেরকে অবশ্যই আমি বলবো যে আগের 3টে ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে একটা মানুষকে, কতটা মাইনরলি আমি একটা মানুষকে দেখি, তাকে বোঝার চেষ্টা করি এবং তার ছোট্ট ছোট্ট ক্লুজ গুলোকে আমি রিসিভ করার চেষ্টা করি। তারপরেও তুমি দেখলে যে একবার তুমি যখন খুব সম্ভবত 3 ভাবছিলে না কি ভাবছিলে, একবার মিস হলো। তো এটাও হতে পারে, কেন এগুলো কোনোটাই তোমার 100% শিওর না, এগুলো 85% কাজ করে, এটা আমি আগেও বলেছি এখনো বলছি।
এটাকে 100% তখন হবে যতটা বেটার তুমি অ্যাপ্রোচ করতে পারবে, আর যদি নাও হয় কোনো ঘাবড়ানো কিচ্ছু নেই, যত প্র্যাকটিস করতে থাকবে, একবার ভুল হতেই পারে, দুবার হতেই পারে, আস্তে আস্তে জিনিসটা তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। এবার আমরা এটাকে আরেকটা স্টেপে নিয়ে যাব, যার জন্য আমার কাছে এই যে টেক অফ কার্ডসটা আছে, এখান থেকে আমরা কয়েকটা কার্ডস পেলাম, ঠিক আছে? তো এখান থেকে সাপোজ আমরা এরকম কয়েকটা কার্ড নিচ্ছি। তো এখন এতগুলো কার্ড আছে, এই এতগুলো কার্ডের মধ্যে তুমি যে কোনো একটা কার্ড তুমি তোমার মাইন্ডে ভাবো। ডান? গ্রেট। এই মুহূর্তে তুমি যে কার্ডটা ভাবছো, সেই কার্ডটাকে আমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে। আগে থেকে তুমি জানো যে কিভাবে কি হচ্ছে, বাট চেষ্টা করবে ওভার থিঙ্ক না করার, বা এই জিনিসটাকে ভেবে কিছু না করার, সিক্রেটটা ভেবে কিছু করবে না, ন্যাচারালি যেভাবে হওয়া সম্ভব সেইভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? তো হাত থেকে একটু টাইটলি ধরো, খুব হালকা যদি হাত ধরে তখনও হবে না, আবার খুব টাইট ধরলে হবে না, একটা মিডিয়াম একটা টাইটনেস যাতে তোমার হাতে ফিল হয়। যেমন একটা ঘড়ি তুমি যদি একটু টাইট করে পড়ো, তাহলে যেটা হবে ঠিক ওরকম একটা ফিলিং তোমার এই হাতের মধ্যে হওয়া উচিত। এই মুহূর্তে তুমি যে কার্ডটা ভাবছো সেটার ব্যাপারে কনসেন্ট্রেট করবে, ঠিক আছে? ওকে, বাই এনি চান্স তুমি হয়তো সব থেকে অবভিয়াস কার্ড ভাবছো, হুইচ ইজ কুইন অফ হার্টস। হয়তো একটু সময়টা বেশি লাগলো, বাট তুমি যখন করতে থাকবে, যখন তুমি মাইনরলি দেখবে সেন্সেস গুলো যে কোথায় কি হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে ওটা কোন কার্ডটা। এইবার যদি এরকম হচ্ছে যে তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটা কোন কার্ডটা ভাবছে, বা তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা আদৌ সফট হচ্ছে মানে ফ্লেক্সিবল নাকি এটা টাইট, এত কিছু মাথায় আসছে না, তাহলে তুমি প্র্যাকটিসের জন্য কাউকে একজনকে বলবে কোন একটা কার্ড ভাবতে, আর তুমি জেনারেলি কি করবে, তুমি তোমার হাত থেকে আস্তে আস্তে করে একটা একটা কার্ডের উপর নিয়ে যাবে, যেই কার্ডটা তার মাইন্ডে আছে বা যেই কার্ডটা সে তার মাইন্ডে ভাবছে, সেই কার্ডের ক্ষেত্রে তুমি দেখবে একটা সাটল কোনো না কোনো একটা চেঞ্জ যেমন আসবেই, যেটা তুমি ফিল করতে পারবে, কারণ এটা আমাদের ফিলিংস এর উপর দিয়ে এটা আমরা রিসিভ করছি, এটা আমরা আর কোনো সেন্সেস কে ইনভলভ করছি না। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা আমরা কয়েকটা সেন্সেস এর উপর দিয়ে আমরা মাইন্ড রিড করি, বা আমরা সেন্সেস এর উপর দিয়ে জিনিসগুলোকে রিসিভ করি। আমরা যে কোনো এক্সটার্নাল ইভেন্ট যেগুলো আমাদের যাবতীয় আশেপাশে ঘটছে, সেগুলো কিন্তু আমরা রিসিভ করছি আমাদের সেন্সেস এর দ্বারা, আমাদের চোখ, কান, নাক, মুখ, সেন্স অফ টাচ, সেন্স অফ টেস্ট, তো এইগুলো থেকে আমরা রিসিভ করছি। তো এইটা হচ্ছে সেন্স অফ ফিলিংস। তো তোমাকে কিন্তু তোমার তখন সেন্স অফ ফিলিংস এর প্রতি খুবই সচেতন হতে হবে, তাতে তুমি বুঝতে পারবে এক্স্যাক্টলি কোনটা সেই মানুষটা ভাবছে। এই মোমেন্টে আরেকটা আমরা জিনিস করতে পারি, সেইখানে হচ্ছে সাপোজ তুমি এই পুরো টেবিলটাকে একটা বড় কিপ্যাড ভাববে, ঠিক আছে? একটা বড় কিপ্যাড, হ্যাঁ, যা লেখা 1 2 3 4 5 6 7 8 9 আর নিচে হচ্ছে 0, ঠিক আছে? তো এই সেন্টারটায় হচ্ছে 4 5 6, সেন্টারের উপরে হচ্ছে 1 2 3, সেন্টারের নিচে হচ্ছে 4 5 সরি 6 7 8 9, আর এখানটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এবার তুমি 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা নাম্বার ভেবে নাও, ঠিক আছে? রাদার 0 থেকে 9 এর মধ্যে ভেবে নিয়েছো? ফাইন, আমার হাতটা ধরো। ওকে, ইমাজিন করো যে ওই নাম্বারটা তুমি ট্যাপ করছো নিজের মাইন্ডে, ঠিক আছে? আর ওই নাম্বারটাকে তুমি বারবার মানে ট্যাপ করে ওই নাম্বারটাকে ধরে প্রেস করে এটা, ঠিক আছে? ওই নাম্বারটাকে প্রেস করে এটা 1 2 3 4 5 6 7 8 9 7 9। ওকে, হাতটা ছেড়ে দাও। বাই এনি চান্স তুমি এই মোমেন্টে হয়তো 9 ভাবছো, কারেক্ট?
কেন কি এটা যেহেতু কোনো নাম্বারস লেখা নেই, নাম্বারস লেখা থাকলে এটা অনেক বেটার কাজ করবে, বাট যখন এটা নাম্বারসটা আমরা ইমাজিনারি করছি সেহেতু এইখানে একটু তোমার ডিফিকাল্টি হতে পারে, বাট নাম্বার লিখে করাটা আমি তোমাদেরকে অনেক বেশি সাজেস্ট করবো। তো মাসল রিডিং এই অবধি আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ট্রাই করো ছোট ছোট জিনিস নিয়ে জিনিসটাকে এক্সপেরিমেন্ট করার, যেমন সাপোজ প্রথমে 2টো অবজেক্ট দিয়ে করছো, তারপর 3টে অবজেক্ট দিয়ে করছো, তারপর 4টে অবজেক্ট দিয়ে করছো, দেখো কে কে পারছো। আর যদি তোমরা পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কিরকম হচ্ছে, আর তোমাদের এই সিরিজটা কিরকম লাগছে সেটাও আমাকে জানিও। আসছে যে সিরিজ গুলো হতে চলেছে সেইখানে আমি তোমাদেরকে এইভাবে প্র্যাকটিক্যালি মাইন্ড রিডিং এর ডিফারেন্ট টেকনিক্স গুলো শেখাতে থাকবো। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে জানিও এবং শেয়ার করো। থ্যাংক ইউ।